আমাদের মাঝখানে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মাহমিদা উপস্থিত আছেন। আমি ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি আসলে তথ্য আপাদের যতই দেখি ততই মুগ্ধ হই এই কারণে যে আজকে 43 দিন হলো ওনারা এখানে বসে আছেন। ওনাদের দৃঢ়তা, ওনাদের যেই সংগ্রাম, সেটা আসলে মুগ্ধ করার মতো। যদি ওনাদের খুব কষ্ট হচ্ছে, আমি শুধু কিছু কথা বলতে চাই। আমাদের বর্তমানে যিনি নারী ও শিশু মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তাকে সরাসরি বলতে চাই যে আপনি খুব ভালো করে জানেন যে আপনি যে কথাটা বলেছিলেন, এই যে আওয়ামী আবর্জনা, সেই আওয়ামী আবর্জনা কথাটা আসলে যে ঠিক না, সেটা আমার মনে হয় আমাদের উপদেষ্টা আপা তিনি খুব ভালো করে জানেন। কারণ এই মুহূর্তে যে মন্ত্রণালয়ে তিনি বসে আছেন, যে এই প্রকল্প পরিচালক বা ডিপি পিডিপিদের সাথে তিনি রেগুলার মিটিং করেন, তারা কিন্তু সবাই আওয়ামী লীগ সময়ে নিয়োগকৃত। তো আওয়ামী লীগ সময়ে নিয়োগকৃত বড় বড় পজিশন নেওয়া প্রকল্পধারীদের সাথে বসে উনি তথ্য আপাদেরকে আওয়ামী লীগের আবর্জনা বলছেন। এটার মতো হাস্যকর এবং অন্যায় আর কি হতে পারে? তিনি আওয়ামী সময়ের আমলাদের সাথে বসতে পারছেন, লাঞ্চ করতে পারছেন, মিটিং করতে পারছেন, পরবর্তী বাজেটে কোন প্রকল্প হবে না হবে, কি সিদ্ধান্ত হবে, কি পলিসি হবে, এই সব কিছু কিন্তু তিনি আলাপ করছেন কাদের সাথে? আওয়ামী আমলে নিয়োজিত প্রকল্প পরিচালক, আমলা, সচিব, উপসচিব, সবাই তাকে ঘিরে রেখেছে। তো তারা পজিশনওয়ালা বড় বড় লোকরা যারা গাড়ি চালান, পাবলিকের ট্যাক্সের টাকায়, যারা সচিবালয়ে এসিওয়ালা ঘরে বসে থাকেন, তারা আওয়ামী লীগ সময়ে নিয়োগ পাওয়া, কিন্তু তারা আওয়ামী লীগের আবর্জনা না। তাদের সাথে কথা বলা যায়, প্ল্যান করা যায়, ডিসিশন নেওয়া যায়, বাজেট ছাড় দেওয়া যায়। কিন্তু যারা আজকে গ্রামে গঞ্জে কাজ করছেন এতটা দৃঢ়তার সাথে, এক ফেজ, দুটো ফেজ তারা পার করে এসেছেন। কত বছর আপু? 11 বছর, কেউ 5 বছর, 7 বছর, 10 বছর ধরে কাজ করে এসেছেন, 14 বছর ধরে কাজ করেছেন তারা। এবং তারা কিন্তু সকলেই তাদের এলাকাতে, তাদের জেলা উপজেলাগুলোতে অত্যন্ত সম্মানিত মানুষ। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ নারীদের ক্ষমতায়নে তারা কিন্তু সারাক্ষণ কাজ করে গেছেন। তো নারীর ক্ষমতায়ন নিয়ে যে আমরা প্রচুর পরিমাণে বড় বড় কথা বলছি, নারী ও শিশু মন্ত্রণালয় বড় বড় সেমিনার করছে, বাজেট করছে, অথচ দেখা যাচ্ছে যে নারী এবং শিশুদের নির্যাতন প্রতিরোধে, তাদের বিভিন্ন কাজে সহায়তা করতে, তাদের ব্যবসা সেট আপ করতে, তাদের অনলাইনের ফর্ম ফিল আপ করতে, নানাবিধ কাজ করতে